أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر বলেন। أم حسبت أن أصحاب الكهف والرقيم أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال رسول الله صلى الله عليه وآله وسلم من حفظ 10 آية من سورة الكهف عصم من الدجال أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله بذكر شهر تبيني در خروش است ولیدان دوری معنا که گوش است نه بلبل بر گلش تسبیح خالص که هر خار به تسبیحش زبان است ذکر حقا مدگزائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान यासीर तलवार बकट हो के निकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। বিসমিল্লাহ নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রাকৃ প্রদান উপলক্ষে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে, কোরআনের বাগানে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন। যে মনিব দান করেছেন তার শুকর আদায়ার্থে কালিমাতু শুকর আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? কারণ এই মাহফিলের মধ্যে এখানে আসার এবং বসার এটা কেবল তার পক্ষে সম্ভব যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। কথা ঠিক না? গায়ের শক্তি দিয়া, ক্ষমতার বাহাদুরি দিয়া, মাস্তানি করে কখনো কোরআন হাদিসের মজলিসে বসা যায়? যদি বসতে হয় তৌফিক দিতে হবে একজনের। বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? तौफीक से होती है ये नियामत की खजीना, तौफीक से होती है ये नियामत की खजीना, हर मर्द की ताबूत की और है निशाना, हर मर्द की ताबूत की और है निशाना, ताअत तौफीक ताअत हमज़े तो আমানাত ইজাবাত হামযে তো। তাহলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল লেখা আছে পোস্টারের শুরুতে, এজন্য আমি নিয়ত করেছিলাম অন্য বিষয়ে হয়তো কথা বলতাম। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এই শিরোনামেই আজকের প্রোগ্রাম, এজন্য আমি সূরাতুল কাহাফ আপনাদের সামনে কোরআনের তাফসীর করতে চাচ্ছি। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? লম্বা চড়া কোনো কথা নয়, অন্য কোনো ভূমিকার দিকে না যে সরাসরি আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছেন। কতখানা? প্রত্যেকটা সূরার মধ্যে মিন সূরাতিল ফাতিহাতি ইলা সূরাতিন নাস, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক মানুষের জন্য অসংখ্য নসিহত, অসংখ্য উপদেশ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং সফলতার ব্যবস্থা রেখেছেন। কথা ঠিক না বেঠিক? সেই ধারাবাহিকতায় সূরাতুল কাহাফ 15 নম্বর পারার মধ্যে একটি সূরা আছে, সূরাতুল কাহাফ। সূরাতু বানি ইসরাইলের পরের সূরাই হচ্ছে সূরাতুল কাহাফ। সেই সূরাতুল কাহাফ থেকে 3টি আয়াতে কারিমা 9, 10, 8, 9, 10 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই 3টি আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে লক্ষ্য করে আল্লাহ পাক কিছু কথা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন আমিন।
সূরাতুল কাহাফ এমন একটি সূরা, মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 5টা সূরা নাজিল করেছেন, এমন যেই 5টা সূরার শুরুতে রব্বুল আলামিন তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হলো একটা সূরা, সূরাতুল ফাতিহা, যেটাকে আমরা আরো সহজে বুঝি আলহামদু সূরা। আলহামদু সূরা, এখানে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তার প্রশংসার শব্দ দিয়া এই সূরা শুরু করেছেন। 114 খানা সূরার মধ্যে অন্যান্য সূরা কিন্তু এমন নাই। 5টা সূরা এমন আছে যেগুলো আল্লাহ নিজের প্রশংসার কথা দিয়ে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার সূরাতুল ফাতিহা, 2 নাম্বার হচ্ছে সূরাতুল আনআম, 3 নাম্বার হচ্ছে সূরাতুস সাবা, সূরাতুস সাবা 22 নাম্বার পারায় আছে, 4 নাম্বার সূরাতুল ফাতির, 5 নাম্বার যে সূরা থেকে আয়াত পড়েছি সূরাতুল কাহাফ। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফের অসংখ্য অগণিত হাদিস ফজিলতের ব্যাপার আছে। তো আপনাদের সামনে লম্বা চড়া ভূমিকা নিব না, লম্বা চড়া আলোচনাও করব না। এই সূরার 1 নাম্বার ফজিলত হচ্ছে আজকের বারটা হলো শুক্রবার। আজকে কি বার? এই তো সন্ধ্যার আগে শেষ হয়ে গেছে, সন্ধ্যার আগে শেষ হয়ে গেছে। সারাদিন ছিল শুক্রবার, এখন আরবিতে রাত আগে আসে, এজন্য শনিবার পড়ে গেছে। যদিও বাংলা ইংরেজিতে আমরা শুক্রবার ধরি, কিন্তু আরবিতে শনিবার শুরু হয়ে গেছে। তাহলে আজকে সারা দিনে যিনি সূরাতুল কাহাফ সন্ধ্যার আগ পর্যন্ত শুক্রবার দিন একবার তিলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআ সাতাহা লাহু মিনান নূর মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহ নবী বলেন জুমার দিনে যে সমস্ত বান্দা বান্দি একবার সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য আল্লাহ তাআলা তার পায়ের নিচ থেকে এমন একটা নূর বের করে দিবেন, যে নূরটা বের হয়ে উপরে উঠতে উঠতে ইলা আনানিস সামা, সুউচ্চ আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। এখানে হাদিস শেষ নয়। আপনারা প্রশ্ন করবেন হুজুর কই? আজকে তো মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম আমরা তো সূরাতুল কাহাফ পড়লাম, কই আমাদের পায়ের নিচ থেকে তো কোনো নূর মানে আলো, নূর মানে আলো, কোনো নূর বা আলো তো আমরা দেখি নাই। আল্লাহ নবী বলেন এটা দেখার মতো চোখের পাওয়ার তোমার দুনিয়াতে নাই, ঠিক না? আল্লাহ নবী বলেন এটার নূর অবশ্যই আছে। ইউজিহু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে সূরাতুল কাহাফ যারা পড়বে অবশ্যই তাকে যেদিন আর কোনো আলো থাকবে না, ওই কিয়ামতের ময়দানে 30,000-এর ফুলসিরাত পার হয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। কোনো আলো থাকবে না। মানুষ বলবে ও ইমানদাররা একটু আলো আমারে দাও। ইমানদার যারা সূরাতুল কাহাফ তিলাওয়াত করছে, আল্লাহ নবী বলেন সেদিন তাদেরকে এই সূরাতুল কাহাফ আলো দিয়া 30,000-এর ফুলসিরাত পার করে জান্নাতে ঢোকায়া দিবে। এরপরে নবী হাদিসের শেষে বলেন ওয়াগফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, যারা জুমার দিন শুক্রবার দিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করে
এই 2 শুক্রবারের মাঝখানে 7 দিন যত গুনাহ হবে আল্লাহ তাআলা এই সূরার কারণে maaf করে দিবেন। তাহলে সূরাতুল কাহাফ যারা আজকে দিনে তিলাওয়াত করেছেন আপনারা সৌভাগ্যবান। যারা পড়তে পারেন নাই আগামী শুক্রবার আসবে, তো আসবে না? আগামী শুক্রবারের জন্য যারা দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারেন, মোবাইলে সফটওয়্যার আছে, কোরআন শরীফ ডাউনলোড করে ওখানে পড়েন, আর সরাসরি পারলে সরাসরি পড়েন। এরপরেও যারা সামর্থ্য আছে আপনারা পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আরেক হাদিস নবীজি বলেন, قال رسول عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم من قرأ سورة الكهف ليلة الجمعة أضاء له من النور فيما بينه وبين العتيق। আল্লাহ নবী বলেন, যারা সূরাতুল কাহাফ শুক্রবার দিন রাতে পড়বে, কোন দিন? শুক্রবার দিন রাত বলছেন নি, ওই বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আরবি শুক্রবার রাত শুরু হয়ে যায়। নবী বলেন, যারা শুক্রবার দিন রাত্রে তথা বৃহস্পতিবার রাত্রে যারা পড়বে, রব্বুল আলামিন তার জন্য যেখানে বসে পড়বে, এই মসজিদে বসে পড়বেন, আপনার ঘরে বসে পড়বেন, ওখান থেকে নিয়ে বাইতুল্লাহ খানায়ে কাবা পর্যন্ত এত সুবিশাল আল্লাহ পাক একটা নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই নূরের দরকার আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে মুনাফিক, নাফরমান, গুনাহগার কোনো আলো পাবে? পাবে না। ফুল সিরাত পার হতে পারবে না, ওই নিচে জাহান্নামে পড়ে যাবে। আর যারা এরকম ঈমানের নূর, কোরআনের নূর, সূরাতুল কাহাফের নূর নিয়ে যারা কবরে যাবে, রব্বুল আলামিন তাদেরকে লাইট দিয়ে, আলো দিয়ে ফুল সিরাত পার করিয়ে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আগের হাদিসে জানলাম শুক্রবার দিন, শুক্রবার দিন তো বুঝছেন আজকে সারাদিন যেটা গেল, আর শুক্রবার রাত্র কোনটা? বৃহস্পতিবার রাত্র। তাহলে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে যে বান্দাবান্দি একবার দেখে দেখে মুখস্থ যেভাবে সে পড়ুক না কেন, একবার যদি সূরাতুল কাহাফ পড়ে, রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফের আরেকটা ফজিলত যেটা না বললেই নয়, এরপরে আমি তাফসীর ব্যাখ্যার দিকে যাব। কিয়ামতের আগে এমন একটা ফিতনা একের পর এক আসতে থাকবে, নবী বলেন শতকরা 991 জন বেঁচে যাবে ওই ফিতনা থেকে, 9 জন ফিতনায় পড়ে যাবে। কিন্তু কিয়ামতের একবারে আগ মুহূর্তে এমন একটা দাজ্জালের ফিতনা আসবে, ডান হাতে বলবে দেখো এটা জান্নাত, ওটা জাহান্নাম, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এইভাবে যখন দেখাবে মানুষ তার এটা দেখে পাগল হয়ে যাবে। যে হাতে বলবে জান্নাত ওটা আসলে জাহান্নাম, ওটা কি? জাহান্নাম। আর যে হাতে বলবে এটা জাহান্নাম, এটাই হলো জান্নাত। কিন্তু মানুষ কি বেঈমান হারা হবে কেন? দেখতেছি ডান হাতে জান্নাত, এটা আবার জাহান্নাম হয় কেমনে? না, চোখে যারা দেখতেছি ওটাই বিশ্বাস করব। এইভাবে মানুষ দাজ্জালের ফিতনায় 99 জন তারা দাজ্জালের ফিতনায় পড়ে জাহান্নামী হবে, একজন মাত্র বেঁচে যাবে। ওই একজন হবে তিনি যে বান্দাবান্দি সূরাতুল কাহাফ শুক্রবার নিয়মিত তিলাওয়াত করবে। আল্লাহ নবী বলেন ওই একজন আল্লাহ পাক তাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। শতকরা 99 জন দাজ্জালের ফিতনায় পড়ে ধ্বংস হয়ে যাবে, একজন বেঁচে যাবে, সে হবে সূরাতুল কাহাফ তিলাওয়াতকারী বান্দাবান্দি। এজন্য এই সূরা আমাদের পড়া দরকার আছে না নাই? যদি কোরআন শরীফ পড়া না জানেন, নুরানি বিসমিল্লাহ, বিসমিল্লাহ নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার উস্তাদদের কাছে, ছাত্রদের কাছে ওখানে শিখেন। না পারলে এক শুক্রবারে এসে 10 মিনিট 15 মিনিট লাগবে হয়তো, হাফেজ সাহেবরা পড়লে এই 10-15 মিনিট শুনেন, তাও তো আপনার একটা হলো, পড়তেও পারলেন না, শুনতে তো পারলেন। এইভাবে এরপরে তাকে নাস্তা খাওয়াইলেন, কি সমস্যা আছে? এইভাবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা যদি না জানি সূরা তাফসীর জানা যাবে? কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,
মক্কার ভিতরে আল্লাহ নবী যখন 40 বছর পর যখন নবুয়ত পাইলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বেঈমানেরা আল্লাহ নবীরে বাধা দেয়। এই জমিনের মধ্যেও কিছু মানুষ আছে এখনো সেই দাওয়াতি মিশন, দাওয়াতি কাজে বাধা দিতে চায়। ঠিক কিনা? আজও বলো ঠিক কিনা? এরে মুমিন আল্লাহর গোলাম, নবীকে বাধা দেয়, নবী বাধা উপেক্ষা করে চলে, চক্ষু রাঙানি কোনো ভয় করে না। কারণ ভয় যদি করতেই হয়, একজনকে করতে হবে, বলেন আওয়াজ দিয়া তিনি কে? আল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ কয় পৃথিবীর কাউকে ভয় করবি না। ভয় যদি করতে হয় একমাত্র একজনকে করতে হবে, বলেন তিনি কে? নবীরে ভয় দেখাইয়াও দাওয়াত থেকে বাধা দিতে পারে না। নবীরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি চাও? সুন্দরী নারী চাও? মক্কার সুন্দরী নারী তোমাকে বিবাহ করায় দেই। টাকা চাও? তোমাকে বড় বাদশা বানায় দেই। নবী কয়, না না, আল্লাহর দ্বীনের দাওয়াতের কোনো বিনিময় আমি চাই না। আল্লাহ যেটা বলতে বলেছেন আমি এটা বলতেই থাকবো আমার মরণ পর্যন্ত। কাফেররা চিন্তা করলো, না, কোনোভাবেই তো তাকে মিশন থেকে সরানো যায় না। এবার কাফেররা বলে, আসলেই কি মুহাম্মদ সত্য নবী নাকি একটু যাচাই করা দরকার, আছে না নাই? আমরা মক্কার মানুষ তো বেশি এলেম কালাম জানি না, আরবি বুঝি না। ঠিক আছে, একটা কাজ করা যাক। মদিনার মধ্যে বড় বড় ইহুদি পণ্ডিত আছে, বড় আসমানি কিতাবের আলেম আছে, ওদের কাছে দুইজনকে পাঠায়া দিলেন। একজন উকবা ইবনে আবি মুঈত, আর একজন নজর ইবনে হারেস। দুইজনকে পাঠায়া দিলেন, যাও মক্কায় যাওয়ার পর, মদিনায় যাওয়ার পর ইহুদি পণ্ডিতদের কাছ থেকে এমন কিছু প্রশ্ন শিখে আসবা যেগুলো আমরা মুহাম্মদ নবীরে করব। মুহাম্মদ নবী যদি বলতে পারে তাহলে সত্য নবী প্রমাণ হবে, যদি বলতে না পারে বুঝবো সে ভণ্ড মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত করে উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস দুইজনকে মদিনায় পাঠাইয়া দেয়। মদিনায় যাওয়ার পর ওই দুইজন কাফের গিয়া কয়, হে ইহুদি পণ্ডিতেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। ঠিক কি না? আল্লাহর জমিনের মধ্যে যদি বিধান মানতে হয় একমাত্র আল্লাহর বিধানই মানতে হবে। কথা ঠিক না বেঠিক? বলে মুহাম্মদ তো এই কথা বলে, একটু কিছু শিখাইয়া দাও যেন মুহাম্মদকে আমরা পরীক্ষা করতে পারি। বলে মুহাম্মদকে গিয়া সালুহু আন সালাসা, তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? এক নাম্বার, মুহাম্মদকে গিয়া বলবা, এ মুহাম্মদ, অতীত যুগের কিছু যুবক নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া ঈমান হেফাজতের জন্য একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনা সবিস্তারে আমাদেরকে শোনাও। দুই নাম্বার, সালুহু, তাকে প্রশ্ন করবা, আন রাজুলিন তাওয়াফুন বালাগা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এমন একজন ব্যক্তির নাম বলো যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবী ভ্রমণ করছে, এমন একজন ব্যক্তির নাম বলো। তিন নাম্বার প্রশ্ন, সালুহু আনির রূহ, রূহ কি জিনিস এটা আমাদেরকে জানাও। যদি তিনটা প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারে বুঝে নিবা সে আল্লাহর সত্য নবী, কারণ সত্য নবী ছাড়া এগুলোর জবাব দুনিয়ার কোনো জ্ঞান দেওয়া যাবে। ওই মক্কার দুই কাফের উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস তিনটা প্রশ্ন জেনে মক্কার ভিতরে নেতাদের কাছে শেয়ার করলেন। নেতারা এবার সম্মিলিতভাবে আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে কয়, মুহাম্মদ,
তুমি নাকি সত্য নবী? বলে হ্যাঁ। বলে তাহলে তিনটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো বুঝবো তুমি সত্য নবী। আনতা নাবিয়্যুন মুরসাল, তুমি সত্য রাসূল, সত্য নবী। আর যদি জবাব দিতে না পারো আমরা বুঝে নিব আনতা রাজুলুন মুতাকাব্বিল, তুমি এমন একজন ব্যক্তি নিজের থেকে কথা বানায়া কও। আল্লাহ নবী বলেন, ও চাচারা বলেন কি প্রশ্ন নিয়ে আসছেন? বলে অতীত যুগে কয়েকজন যুবক ঈমান হেফাজতের জন্য একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদের বিবরণ দাও। সারা পৃথিবী ভ্রমণ করছে এমন একজন লোকের নাম বলো। 3 নাম্বার, রূহ কারে কয়, আত্মা কারে কয়, আমাদেরকে বলো। আল্লাহর নবী চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। নবী বললেন, উখবিরুকুম গাদা, ও চাচারা তোমরা যাও, আগামী কালকে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে যাব। তারা চলে গেলেন, ঠিক আছে আগামী কালকে জবাব দিও। আগামী কালকে আসছে, মুহাম্মদ কই? এতদিন চাপাবাজি করছো, এখন তো প্রশ্নের জবাব বলতে পারো না, তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী চুপ। নবীকে এভাবে তারা অপমান, লজ্জা একের পর এক দিচ্ছে। এইভাবে তাফসীরের কিতাবে এসেছে, একদিন দুদিন নয় 15 দিন হয়ে গেল নবীকে তারা অপমান করে, নবী প্রশ্নের জবাব দিতে পারে। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ওহী দিয়া পাঠাইছেন। এই যে 15 দিন নবীজি কথা বলেন নাই, এখান থেকে বোঝা গেল নবী গায়েব জানে। কি কথা বলেন ঠিক কিনা? যদি নবী গায়েব জানতো তাহলে নবী প্রশ্নের জবাব দিলেন না কেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু পীর নামের ভণ্ড, সে দাবি করে সে নাকি ভবিষ্যতের গায়েবের খবর জানে। মুরিদ গেলেই বলে, তোর 2 ছেলে 1 মেয়ে, আজকে আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে খেয়ে আসছো, তোর দিনকাল ভালো যাচ্ছে না। এই কথা বললে মুরিদ পাগল হয়ে বলে, ল্যাংটা বাবা হলে কি হবে, তার ভিতরে মাল আছে। কথা বল ঠিক কিনা? মাল যে কি আছে তো দেখাই রাখছে। কথা বলো ঠিক কিনা? এই জমিনের মধ্যে কোন দলের দালালি নয়, একমাত্র আল্লাহকে হাজির নাজির মনে করে বলবেন, আমার নবীর চেয়ে বড় পীর এই 7 জমিনের নিচে, 7 আসমানের নিচে, 7 জমিনের উপরে আর কেউ আছে? কথা বলা আছে? এবং বলে বাবার দরবারে গেলে পাছা দিয়া পিছন দিয়া বের হলে নাকি বেয়াদবি হয়, পীর সাহেবের নাম নিলে নাকি বেয়াদবি হয়। আচ্ছা সবাই বলেন তো দেখি, আপনার আমার সবার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বলেছেন, গুনাহ হয়েছে? কথা বলেন। তাহলে তুমি কোন পীরের মুরিদ হইলা যে তোমার বাবার নাম নিয়ে তোমার গুনাহ হয়? নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে গুনাহ হবে। বুঝতে হবে এটা ভণ্ড পীর। কথা বলেন ঠিক কিনা? এটা ধান্দাবাজ পীর। এই সমস্ত পীর আমাদের দেশকে, জনগণকে, মুরিদকে রাস্তার ফকির বানিয়ে 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখছেন না, আরেকজন টাঙ্গাইলের কয়েকদিন আগে বক্তব্য দিছে, লতিফ সিদ্দিকী, মাথা তো সমস্যা আছে, এটা বোঝাই যায়। কথা বল ঠিক কিনা? কি বলে, আমি হুজুরদের কোন মাওলানা সাহেবের মোনাজাতের সাথে শেষে আমিন বলি না। কি বলে না? কেন আমিন বলবো আমি? আমাকে আল্লাহ এই 70 বছর জীবনে গুনাহ করাই নাই। আরে বেয়াদব, আরে ইসলামের দুশমন, তোর যে ক্লিন শেভ করে আসো, আপনারা যাদের ক্লিন শেভ আছে বেয়াদবি ক্ষমা চাই। কথাটা ভালো করে বুঝেন, ক্লিন শেভ করা গুনাহ, এটা আপনি মানেন। এখন করতেছেন, আপনি পারতেছেন না মানতে, এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা। কিন্তু আমি গুনাহকে তো গুনাহ স্বীকার করলাম। কথা ঠিক না? একদিন আপনার তওবা নসিব হবে, আল্লাহ দাড়ি রাখার সুযোগ দিবে। কেন? গুনাহকে গুনাহ মনে করছেন। একদিন আল্লাহর কাছে হয়তো আপনি মাফ চাবেন, আল্লাহর কাছে তওবা করবেন। কিন্তু যে গুনাহকে গুনাহ মনে করে না, সে আর ঈমানদার থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। কথা বল ঠিক কিনা? নবী বলেন,
এমন একটা গুনাহ আছে যেটা মানুষ করলে, নামাজ পড়ে, হজ করে, কোরআন তেলাওয়াত করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যদি বান্দা দাড়ি কাটে ছাটে এক মুষ্টির নিচেও রাখে, ওই বান্দার আমল নামায় ওয়ান টাইম কবিরা গুনাহ লেখা হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে লতিফ সিদ্দিকীর গুনাহ নাকি আল্লাহ করাই নাই, ক্লিন শেভ করছে, এটা তার কাছে গুনাহ মনে হয় না। এজন্য বলতেছে সে হুজুরদের মুনাজাতের শেষে আমিন বলে না, এটা যে ধ্বংস হয়েছে এটার কোনো প্রমাণ লাগবে না। এই সমস্ত নাস্তিকেরা যদি আমাদের এই দেশের মধ্যে এই পবিত্র মঞ্চে এসে আর কোনদিন কথা বলতে চাই, এই নবীর রেখে যাওয়া আমাদের মিম্বারকে কুদূষিত করতে চাই, সাথে সাথে আমাদের প্রতিবাদ করতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে এটা কি হয়ে গেল? আগে তো বাধা ছিল, এখনো কিছু কিছু জায়গায় এরকম সাবেক এমপি, সাবেক মন্ত্রী বাধা দিচ্ছে, এটা খবরও নাই, তার ঈমান ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখেন, কেউ যদি বলে উলামায়ে কেরাম সবাই, সব মৌলবীরা, সব আলেমেরা এরা খারাপ, এরা গুনাহগার, এরা খারাপ মন্দ, এইভাবে সমাজ দেখাইছে, এইভাবে কেউ যদি গালি দেয় তার ঈমান থাকবে না। হ্যাঁ, আমি একা যদি ভুল করি আমাকে ভুল বলতে পারে, কিন্তু সবাইকে ঢালাও ভাবে বললে ঈমান থাকবে না। ভাইয়েরা আমার, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী গায়েব জানে। কারণ নবী যত কথা বলতেন সব বলতেন আল্লাহর হুকুমে, কার হুকুমে? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ কয় আমার নবী মন গড়া কোনো কথা বলে না, যত কথা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহীর মাধ্যমেই বলেন। আসমান জমিন বাসীর কেউ গায়েব জানে না, জানে একজন, তিনি কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ। সূরাতুন নামলের ৬৫ নম্বর আয়াত, ২০ নম্বর পারা, ১ নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন কুল, হেন আপনি জানায় দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনবাসীর কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ মানে একমাত্র কে জানেন। তাহলে কোন পীর কখনো গায়েব জানতে পারে না? যদি বলে গায়েব জানি, তার কানের নিচে গিয়া ৫ আঙ্গুল একবার বসায় দিবেন। এরপরে যদি কই কে বলেছে, বলবেন রামপুরার মুফতি কামরুল ইসলাম বলেছে, তোমরা নাকি গায়েব জানো না। যদি বলে জানি, তাহলে ৫ মিনিট আগে কানের নিচে বসায় দিব, এটা কেন জানলি না? ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে 15 দিন পরে আল্লাহ নবীর কাছে ওহী আসছে। আল্লাহ নবীর জন্য আগে প্রশ্নের জবাব নিয়ে আসেন নাই, আগে আসছে আল্লাহ নবীর কাছে কি নিয়ে জানেন? ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। আল্লাহ জানায় দেয় নবী, ভবিষ্যতের কোন কথা যখন আপনি বলবেন তখন অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? এতদিন আপনার কাছে আমি ওহী নাজিল করি নাই, 15 দিন কেন যাবেন? আপনি বলেছেন কাফেরদেরকে আগামী কালকে জবাব দিব, ইনশাআল্লাহ বলেন নাই। আপনি যদি বলতেন আগামী কালকে জবাব দিব, কাফেররা ইনশাআল্লাহ, আমি আল্লাহ আগামী কাল সকাল করতাম না, আমি আল্লাহ তোমার কাছে ও নবী সকালে আমি ওহী দিয়া পাঠায়া দিতাম। এবার 3টা প্রশ্নের জবাব নেন। 1 নাম্বার, রূহ কাকে বলে? এই মনোযোগ আছে?
রূহ কাকে বলে? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানায় দেন, নবী আপনি জানায় দেন রূহ কারে কয়? একজন নেতারে পাহারা দেয় বডিগার্ড, দরজার ভিতরে কয়েকজন সিকিউরিটি আছে, এরপরেও হঠাৎ তাকাইয়া দেখে ওই নেতার দুই চোখ বন্ধ হয়ে গেছে। এত পাহারাদার, এত সিকিউরিটি, কে তার রূহটা নিয়ে গেল? আল্লাহ কয় ওইটার নামই হলো আত্মার রূহ। ঠিক কিনা? রূহ হলো আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ বলেন যা, তার ভিতরে যা, চলে যায়। আবার বলে আস, চলে আসো, জিবরাইল নিয়ে চলে আসে, এটার নাম রূহ। দুই নাম্বার, যে যুবকটা সারা পৃথিবী ভ্রমণ করছে এমন একটা লোকের নাম মুহাম্মদ। বলো। আল্লাহ নবী বলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। আপনাকে জিজ্ঞাসা করছি পৃথিবী ভ্রমণ করছে এমন একটা লোকের নাম কও। নবী কয় তার নাম হলো বাদশা যুলকারনাইন। তার নাম বাদশা যুলকারনাইন। রইল 3 নাম্বার প্রশ্ন। মেহমানরা অনেকে চলে আসছেন স্টেজে, আমি আলোচনা সংক্ষেপ করতেছি। 3 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ। 3 নাম্বার জবাব হলো, তবে প্রশ্নের জবাবটা লম্বা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন রোম সাম্রাজ্যের একটা প্রদেশের নাম ছিল তরতুস। তরতুস শহরের একজন বাদশার নাম ছিল, তার নাম বাদশা দিকিয়ানুস। বাদশা দিকিয়ানুস। বাদশা দিকিয়ানুস এতটাই খারাপ ছিল, নিজেও মূর্তি পূজা করত, জনগণকেও মূর্তি পূজা করতে ভাবত পারত। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি কুদরত! ওই বাদশা দিকিয়ানুসের রাজকীয় পরিবারের মধ্যে 7 জন যুবক ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বাদশার কাছাকাছি লোকেরা বলতেছে, বাদশা জাহাবনা আপনি মূর্তির দাওয়াত দেন, বাহিরে আপনার গর্ত ঠিক নাই, কি হয়েছে? বলে আপনার রাজকীয় পরিবারে 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে কি বলস? ডাকো ওই 7 জনকে ডাকো। 7 জন রাজকীয় যুবককে ডাকার পর বলে বাদশা বলে কি হয়েছে, কি বলতে চাও? বলে বাদশা আপনি বলেন। অনেক নাকি দেবতা আছে, 33 কোটি দেবতা আছে। না মানি না, আমি রব মানি, খোদা মানি এক আল্লাহকে। فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। বলে আমাদের রব, আসমান জমিনের রব যিনি, তিনি আমাদের রব। বাদশা কয় সাক্ষাৎ, এই কথা যদি বলো কল্লা ফালায়া দিব। এরে মুসলমান, কেমন জালেম বাদশা, কল্লা ফালায়া দিতে চাই। এই জমিনের মধ্যেও কিছু জালেম রয়েছিল। এই বাংলাদেশে উলামায়ে কেরাম যখন বলেছে আপনার বাবার নামে মূর্তি বানাবেন না, এটা কবরে আযাব হবে, মানে নাই। বনস্পতিতে কি হয়েছে এখন এতটাই অভিশাপ আল্লাহর পক্ষ থেকে তার উপর লেগেছে, উলামায়ে কেরামকে ডিভাইডেড করার কারণে ওই বাবার মূর্তির মধ্যে ছেলেরা এখন পেশাব করতেছে। কথা বলো ঠিক কিনা? ওই যত জালেম আছে পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জালেম থাকবে, বাতিল থাকবে, তার সাথে হক থাকবে, তবে হকই একদিন বিজয় হবে, বাতিলের একদিন না একদিন পরাজয় হবে, ধ্বংস হবে। কথা বলো ঠিক কিনা? আমি কোন দলও করি না, দালালিও করতেছি না। যদি তারা এগুলো না করতো, উলামায়ে কেরাম কোরআনের বিরুদ্ধে এক একজন আলেম আল্লামা মামুনুল হককে সন্তান ছাড়া, বিবি ছাড়া 3 বছর কারাগারে রাখা হয়েছে। কেন?
সাঈদীকে 12 বছর কারাগারে রেখে তার কবিকে ধ্বংস করেছে। কথা বলা ঠিক কিনা? সামনেও শিক্ষা নিতে হবে, যারা আসবে যদি জাতির সাথে, জনগণের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করে তারও পতন ঘটবে সুনিশ্চিত। কথা বলা ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম ওই জালেম বাদশাও তাই আরো বেশি খারাপ। বলে কল্লা ফালা দিব, যদি বলো আল্লাহ মানো, যাও একটা দিন টাইম দিলাম, চিন্তা করে দেখো কি করবা। যদি বলো আল্লাহকে এক হিসাবে রব মানো, আল্লাহ করে যাবে। আর যদি বলো আল্লাহকে রব মানো না, রাজকীয় পরিবারের সব সুবিধা তুমি পাইবা। রাত গভীর হয়ে গেছে, 7 জন যুবক একজনে বলে এই বন্ধুরা, সকাল হয়ে গেলে কিন্তু কল্লা বানায় দিবে, না হয় আল্লাহকে বাদ দিতে হবে। চলো আমরা এখান থেকে দূরে পালায় চলে যাই। 7 জন যুবক, লম্বা ঘটনা। তারা চলে গেলেন। রাস্তার মধ্যে একজন কৃষকের সাথে সাক্ষাৎ। ওই কৃষকের সাথে কথাবার্তা বললেন। বেশি তারা তাদের আসল পরিচয় বলতে চায় না, ভয় পাইতেছে। ওই কৃষকদের সাথে একটা কুকুর ছিল। তাফসীরে নুরুল কোরআনে আল্লামা আমিনুল ইহসান লিখেছেন, কুকুরটা জিহ্বা নাড়াইতেছে। আল্লাহ তাআলা তো বুঝে ফেললেন কুকুর কি বলতে চায়। আল্লাহ কুকুরকে মানুষের মতো কথা বলার জবান করে দিলেন। সুবহানাল্লাহ। কুকুর ডাক দিয়ে কয়ে, 7 যুবক, আমি আমার মালিক কৃষক, তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের সাথে আমাদের কেউ নিয়ে চলো। এই কুকুরটার নাম এসেছে, নাম হলো কিতমির। আল্লাহ কয় দুনিয়ার কোন কুকুর জান্নাতে যাবে না। ওই আসহাবে কাহাফের ওই যে যুবকদের সাথে কুকুরটা গিয়েছিল, সেই কুকুরকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বাইরে আমার এবার যেতে যেতে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকছে। পরের দিন সকাল হয়ে গেছে। ওই দিক দিয়ে বাদশা বলে, 7 জন কই? বলে জাহাপনা পালাইছে, তাড়াতাড়ি চল, এদেরকে খুঁজে বের করতে হবে। এদেরকে বের করে আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব, এই জমিনে আর কেউ এক আল্লাহ বলে স্বীকার করবে না। তখন আমি নির্দ্বিধায় মূর্তি পূজা চালায় যাব। সৈন্যবাহিনী নিয়ে রওনা করছে। ওই পাহাড়ের গুহার মধ্যে গেছে। পাহাড়ের কাছে গেছে, কুকুর বসে রয়েছে, তার আকৃতিতে নয়, আল্লাহর কোরআনের সূরাতুল কাহাফের আয়াত, وكلبهم باسط ذراعيه بالوصيد। আল্লাহ কয় কুকুর তার আকৃতি পাল্টাইয়া ভাগ যেভাবে মানুষকে খাওয়ার জন্য উট পেতে বসে থাকে, কুকুরটা গুহার মুখের মধ্যে এভাবে বসে আছে। বাদশা একজন রেখো বা ওই পাহাড়ের গুহার মধ্যে ঢোক, তাড়াতাড়ি এদেরকে বের কর। কষ্ট করে একজন ঢুকছে, গিয়া দেখে চোখ বড় বড় করে তাকাইয়া আছে, আবার নাক টানতেছে। কি আশ্চর্য কারবার! নাক টানার কথা শুনে বুঝে বলল তারা ঘুমাইতেছে, আবার চোখ খোলা, এটা কেমন ঘুম? আল্লাহ কয় ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। ভাইরা আমার, লম্বা কথা। আল্লাহ কয়, ও নবী, আপনি যদি ওই 7 জন যুবকরে দেখতেন তাহলে মনে করতেন তারা জাগ্রত। আসলে তারা জাগ্রত নয়, তারা ঘুমন্ত। সুবহানাল্লাহ। বাদশা কয় ঠিক আছে, এদের কাছে আমরা যাব না, ধ্বংস হতে পারে, আমাদের ঝড় চলে যায়, পাহাড়ের গুহাটা বন্ধ করে দে, এমনি একদিন না হয় মারা যাবে। ওই রাজা দিকিয়ানুস বাদশা, জালিম বাদশা চলে গেল। এইভাবে ওই দিক দিয়ে আল্লাহ পাক 7 জন যুবক আসহাবে কাহাফের 7 জন যুবককে গুহার মধ্যে ঢুকায়া দিলেন। তাফসীরে মাআরিফুল খুলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, কোন তাফসীর খুলবেন, সব তাফসীরে এই ঘটনা এসেছে। আলতু ফালতু কোনো কিচ্ছা নয়, উলামায়ে কেরাম আছে। এরপরে ওই বাদশার ইন্তিকাল, আরেক বাদশা আসছে, আর তারও ইন্তিকাল। এইভাবে 309 বছর হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক তাদের ঘুম ভাঙায়া দিয়েছে। আরো অনেকগুলো আয়াত আছে, সময় কম। বাদশা ঘুম ভাঙায়, আল্লাহ ঘুম ভাঙায়া দিয়েছে। একজনের নাম হলো তামলিখা। তামলিখারে পাঠাইছে, বাজারে যাও, একটু গিয়া খাবার নিয়ে আসো। তামলিকা বাজারে গিয়া বলে, এই যে টাকা নাও, কিছু খাবার দাও। দোকানদার হাতের মধ্যে মাল দিলেন, আর তার টাকার দিকে তাকায় বলে, কি ব্যাপার,
309 বছর আগে টাকা পাইলি কই? এটা তো মনে হয় তুই কোন টাকার খনি পাইছ। বলে না না, দরে বাদশার কাছে নিয়ে গেছে। 309 বছর পরে একজন ইমানদার বাদশা, আল্লাহওয়ালা বাদশা, তার রাজকীয় সিংহাসনে আসীন হয়েছেন। তার নাম হলো রাজা বিদ্রোস। নাম রাজা বিদ্রোস। রাজা বিদ্রুসের জনগণের মধ্যে তিনটা দল হয়ে গেছে। এক দল বলে কিয়ামত বলতে কিছু হবে না, খাও দাও ফুর্তি করো, কবরে আযাব কিসে। আরেক দল বলে কিয়ামত হবে, তবে রূহের মাধ্যমে। আরেক দল বলে না, রূহের মাধ্যমেও হবে, শরীরের মাধ্যমেও হবে। এখন আমরা যেমন জিন্দা, পরকালে আল্লাহ আমাদেরকে এমনই জিন্দা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর কাছে দোয়া করছি, এরপরে রব্বুল আলামিন এমন কুদরত দেখায় দিয়েছে। ওই তামলিখা নামক যুবকরে কয় টাকা পাইলি কই? যুবক কয়, ও আল্লাহ আল্লাহ বান্দা, এই কাহিনী আমরা ওই গুহার মধ্যে আছি। এর মুমিন আল্লাহর গোলাম, এই কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আধ হাত উপরে মাথার উপরে সূর্যটা চলে আসবে। নবী বলেন ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম ইলা কাবাইহি। কোন কোন মানুষের ওই হাসরের ময়দানে গাম হয়ে যাবে তার টাকনো পর্যন্ত, কারো গাম হবে কোমর হাঁটু পর্যন্ত, ইলা হিকওয়াইহি, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো হবে থুতনি পর্যন্ত। ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবি আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাত দেও বা জাহান্নাম দেও, ওটা আমরা জানি না। ও দয়ার মালিক, হাসরের ময়দানের বিচারটা শুরু করে দাও। ওই হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। কয় শ্রেণীর মানুষ? এক নম্বরে হলো আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। নবীগণ বলবে, আমার অমুক নেতারে মাফ করে দাও, আমার উম্মতেরে মাফ করে দাও। আল্লাহ বলবেন, যাও, তোর মাফ করা হলো। সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, দুই নম্বর আলেম, হাফেজে কোরআন। হাফেজে কোরআনকে আল্লাহ পাওয়ার দিবেন 10 জনের ব্যাপারে সুপারিশ করার জন্য। যে 10 জনের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই 10 জনের ব্যাপারে যদি হাফেজে কোরআন বলে, আল্লাহ আমার অমুক ভাইরে মাফ করে দাও, কারণ তার 50,000 টাকার সহযোগিতা পাইয়া আল্লাহর কোরআন পড়ছি, হাফেজ হয়েছি, আমি আজকে একা জান্নাতে যাব না, আমার জন্য তার সুপারিশ কবুল করো। আল্লাহর নবী বলেন, হাফেজ যে 10 জনের ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ বলেন, যাও, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ, মাত্র 5 মিনিট শেষ। সুলতান মাহমুদ গজনবী তার রাজকীয় সিংহাসনে যখন ঢুকবেন, দেখে একটা এতিম ছাত্র সরকারি লাইটের মধ্যে কোরআন পড়ে। কি হয়েছে রে সন্তান, এত শীতের মধ্যে এখানে কি কোরআন পড়ো কেন? বলে, আমার আব্বা নাই, আমার মা বড় এতিম, আমাকে হারিকেন কিনে দিবে, লাইটের ব্যবস্থা করার টাকা নাই, এই জন্য সরকারি লাইটের নিচে পড়তেছি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার রাজকীয় ভবনে নিয়ে রাজ সিংহাসনে বসাইয়া বলে, তুই আসল নেতা, তুই তো জমিনের শ্রেষ্ঠ মানুষ, তুই লিখে দে বোর্ডিং খরচ কত লাগে, তোর শীতের জামা কাপড় কত লাগে। আনুমানিক 36,000 টাকা, 12 মাসে 3,000 টাকা করে। বাদশা দিয়া বললেন, উজির যাও, এই ছাত্রকে মাদ্রাসায় পৌঁছাইয়া দাও। আর বাদশা বললেন, হে হাফেজে কোরআন, হে আল্লাহর কোরআনের মেহমান, আল্লাহর কাছে দুইটা মনের আশা আমার পূরণ হয় না। তুই যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি, একটু আমার জন্য দোয়া করিস। আল্লাহ যা যে বাদশার সহযোগিতায় আমি আল্লাহ কোরআন পড়ার সুযোগ পেয়েছি, তার মনের আশা পূরণ করে দাও। যেই রাত্রে ওই সন্তান তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কোরআন পড়ে দোয়া করছি, ওই রাত্রে আমার মায়ের নবী, আমার মায়ের নবী, মদিনার নবী, ওই রাত্রে ওই বাদশার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন যুগে নবী হাজির। বাদশা কই, নবী 100 রাকাত নফল নামাজ পড়ি 12 বছর ধরে, কই আপনার তো দেখি নাই। আল্লামা হাকিমুল ইসলাম, খুতুবাতে হাকিমুল ইসলাম খুলে দেখেন, লেখা আছে,
নবী এখন কেন সাক্ষাৎ দিলে? বলে সাক্ষাৎ দিয়েছি কেন জানো না? ওই যে কোরআনওয়ালা তোমার জন্য দোয়া করছে, আমি নবী আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছি। আর বাদশা বলে নবী এই জমিনে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী বলেন যারা কোরআন পড়ে পড়ায় তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষ হাসরের ময়দানে সুপারিশ করবে কার বাবা জানি, কার মা জানি, কবর থেকে ডাক দিয়ে কইরে সন্তান আমার টাকা পয়সা দিয়ে দুনিয়ার গরিবারি করে বউ নিয়ে সন্তান নিয়ে আরামে থাকো, আর আমার কবরে জাহান্নামের আগুন, সাপ বিচ্ছুর কামড়, কবরের আযাব সহ্য করতে পারি না। নবী বলছেন যারা দান করে কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই মা বাবা, কার কার মা বাবা নাই হাত ধরে দেখেন তো দেখি, কার কার মা বাবা নাই, অথবা কার মা নাই, কারো বাবা নাই, দুইজনের একজন নাই। আল্লাহ যে সমস্ত ভাইরা হাত তুলছেন তাদের মা নাই, বাবা নাই, সূরাতুল কাহাফ তাফসীর করলাম, এই তাফসীরের ওসিলায় তাদের মা বাবার কবরে আযাব মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন। তাহলে ওই হাসরের ময়দানে আলেম হাফেজ আমার আপনার জন্য সুপারিশ যেন করে, মা বাবার কবরে আযাব মাফ হয়। আল্লাহ তাআলা বলেন, হাকিমুল ইসলাম লিখেছেন, ওই বাদশা যেমন তার মনের দুই আশা পূর্ণ করছে দান করে, কেউ যদি কিয়ামত পর্যন্ত দান করে মাদ্রাসার ছাত্রদেরকে, তাহলে সে যত কোরআন পড়বে তার ছাত্র কিয়ামত পর্যন্ত একটা ধারাবাহিক সওয়াব ওই দানকারীর আমলনামায় কবরে পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার মনে অনেক আশা, যেন নেতা হতে পারি, বড় কিছু হতে পারি, যেন মা বাবার সেবক হতে পারি, টাকাওয়ালা হতে পারি। এজন্য আমি একজন বান্দা দেখতে চাই, প্রথমে কোন ধর্মমায়ের সন্তান এই হাত দিয়া কোরআন পড়ায়, তাফসীর পড়ায়, বরকতি হাতে আমার কে বলেন দেখি একজন এই বিসমিল্লাহ নুরানি মাদ্রাসায় 20,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা, কোরআন শরীফের প্রথম পারা আলিফ লাম মিম আল্লাহর কোরআন সত্য, একজন বান্দা বলেন দেখি 20,000 টাকা দিবেন। যে হুজুর গতকাল পরশুদিন উত্তরা সেক্টরে একজনই দাঁড়ায় গেছে 1 লাখ টাকা দিবে, আপনাদের কাছে বরং টাকা আছে, চেহারা দেখে মনে হচ্ছে তো আপনারা টাকাওয়ালা, টাকার দেশ, এখানে টাকা আছে, মনও ভালো আছে, একজন হৃদয়বান, একজন দয়ালু বান্দা বলেন দেখি 20,000 টাকা দিবেন, মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, একজন বান্দা বলেন দেখি। আমি আয়াতটা পড়বো, সাথে সাথে একজন বলবেন নামটা আলহামদুলিল্লাহ বলে। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন?